1977 সালের 5 সেপ্টেম্বর পৃথিবীর বুকে তখন নতুন এক ইতিহাস রচিত হচ্ছে। নাসার গবেষকরা উৎক্ষেপণ কেন্দ্র থেকে এক মহান আকাশযানকে বিদায় জানালেন। নাম তার ভয়েজার 1। উদ্দেশ্য বৃহস্পতি ও শনির সন্ধান নেওয়া। কিন্তু সেও কি জানতো একদিন সে হবে মানব জাতির সবচেয়ে দূরের এক দূত। প্রথম যাত্রা বৃহস্পতিবার রাজত্ব। দীর্ঘ 2 বছর মহাশূন্যে ভ্রমণের পর 1978 সালে ভয়েজার 1 পৌঁছালো বৃহস্পতি গ্রহের কাছে। এই দৈত্যাকার গ্রহটি অশান্ত মেঘমালা, ভয়ঙ্কর বজ্রপাত আর বিখ্যাত লাল ঝড়ের ঘূর্ণি প্রথমবারের মতো স্পষ্ট দেখা গেল তার পাঠানো ছবিতে। বৃহস্পতিবার চাঁদ আইও সক্রিয় আগ্নেয়গিরির সন্ধানেও সে দিল, যা বিজ্ঞানীদের চমকে দিয়েছিল। শনি ও তার রহস্যময় বলয়। এরপর 1980 সালে যে পৌঁছায় শনি গ্রহের কাছে। শনির বলয়গুলো এতটাই সূক্ষ্ম এবং বিস্ময়কর যে বিজ্ঞানীরা ভয়েজার 1 এর ক্যামেরার চোখ দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। শনির চাঁদ টাইটানের ঘন বায়ুমণ্ডলেরও প্রথম স্পষ্ট তথ্য দিল সে। বৃহস্পতিবারও শনির অভিযান শেষ। এরপর কি গন্তব্য ঠিক করে দেওয়া হয়নি, তবু ভয়েজার 1 চলতে থাকে দূরে, আরো দূরে। একসময় সে পেরিয়ে গেল হেলিওপস, সৌর জগতের শেষ সীমানা। 2012 সালে সে প্রবেশ করল ইন্টারস্টেলার স্পেসে, মানুষের পাঠানো প্রথম মহাকাশযান হিসেবে। সৌর জগতের দিকে শেষবারের মতো ফিরে দেখা। 1990 সালে বিজ্ঞানী কার্ল সাগান এর অনুরোধে ভয়েজার 1 একবার ফিরে তাকায়। পৃথিবীর শেষ ছবি তোলে সে, একটি ক্ষুদ্র নীল বিন্দু। ইতিহাসের পাতায় সেই ছবি আজও স্মরণীয়, পেল ব্লু ডট নামে। ভবিষ্যৎ অনন্ত মহাবিশ্বে একাকী ভ্রমণ। ভয়েজার 1 এখনো চলতে থাকে অন্ধকার মহাশূন্যে। তার পাঠানো সিগন্যাল দিনকে দিন ক্ষীণ করে। বিজ্ঞানীরা অনুমান করেন 2025 সালের পর সে আর পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না। কিন্তু তাতে কি সে থামবে না? লক্ষ লক্ষ বছর ধরে সে মহাবিশ্বে ঘুরে বেড়াবে, মানুষের এক নিঃসঙ্গ বার্তাবাহক হিসেবে। হয়তো একদিন কোনো দূরবর্তী সভ্যতা তার গোল্ডেন রেকর্ড খুঁজে পাবে। সেখানে লেখা থাকবে পৃথিবীর ভাষা, সঙ্গীত, মানুষের হাসির শব্দ, বৃষ্টির ছন্দ আর এক গ্রহর গল্প। যে একদিন মহাবিশ্ব জানার স্বপ্ন দেখত, ভয়েজার 1 হারিয়ে যাবে না, সে থাকবে আমাদের এক অমর দূত হয়ে।